আসসালামু আলাইকুম। আজকে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম অধ্যায়ের অক্সাইডের প্রকৃতি নিয়ে কিছু আলোচনা করব। অক্সাইডের প্রকৃতি আমি মেইনলি পি ব্লক ওইখানেই দেখাই দিছি। বাট এইখানে এই ভিডিওতে আমার উদ্দেশ্যটা হইল যাতে বিক্রিয়াটাও তোমরা দেখতে পারো। ওই ভিডিওটা দেখলেই এনাফ হবে পি ব্লকের ব্লক মৌলগুলার। বাট যারা একটু বিক্রিয়া দেখতে চাও, বিক্রিয়া দ্বারা বুঝতে চাও আর একটু ডিপলি বুঝতে চাও, তাদের জন্য এইটা। সো চলো শুরু করে দিই। আমি প্রথমেই বলছিলাম একটা শর্টকাট, যে ধাতুগুলা, যারা ধাতু তারা মেইনলি ক্ষার উৎপন্ন করে, আর যারা অধাতু তারা মেইনলি অম্ল তৈরি করে। যেমন এখানে যেগুলো অম্লীয় দেওয়া আছে, অম্লীয় অক্সাইড, বোরন, সিলিকন, তারপর ফসফরাস, নাইট্রোজেন, সালফার, অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন, এগুলা কি, এগুলো সব কিন্তু মেইনলি অধাতু। এগুলো অধাতুর ন্যায় আচরণ করে, এই কারণে এই সবগুলো হলো অম্লীয়। তারপরে দেখো ক্ষারীয় কারা, সোডিয়াম একটা কি ধাতু, পটাশিয়াম, কপার, ফেরাম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, লিথিয়াম, এরা কিন্তু ধাতু, এই কারণে এরা ক্ষারীয় প্রকৃতির। তারপর কিছু বলছিলাম উভধর্মী মুখস্থ রাখতে, অ্যালুমিনিয়ামের অক্সাইড, বেরিলিয়ামের অক্সাইড, জিঙ্কের অক্সাইড, তারপরে স্ট্যানাম আর প্লাম্বামের যে অক্সাইড, সেটা হলো উভধর্মী। প্রসম কারা, H2O একটা প্রসম, তারপরে কার্বন মনোক্সাইড একটা প্রসম। আর দেখো নাইট্রোজেনের প্রথম যে দুইটা, জারণ মান 1 আর 2 হইলে নাইট্রোজেনের, সেগুলো হলো প্রসম। কার্বনেরও যেমন 2 হইলে সেটা হলো প্রসম অক্সাইড। এই কয়টা মুখস্থ রাখার টেকনিক সবগুলো দেখাই দিছিলাম। মুখস্থ রাখা খুব একটা কঠিন কিছু না, জাস্ট এই কয়টা লাইন মুখস্থ রাখিও। আর উপরের দিকে দেখো, এখানে নাইট্রোজেনের +4, এখানে +5, এখানে +3, এইগুলা তোমার অম্লীয়। এগুলা অম্লীয়, কিন্তু এই দুইটা তোমার প্রসম, মানে এরা ক্ষারীয়ও না অম্লীয়ও না। আর উভধর্মী কি জিনিস, যারা ক্ষারীয় হবে অম্লীয়, দুই ধর্মই প্রকাশ করবে। তারপরে দেখো পার অক্সাইড, যেখানে অক্সিজেনের জারণ মান হইল -1, সুপার অক্সাইডে হইল জারণ মান -1/2। আর দেখো পলি অক্সাইড, এই দুইটা উদাহরণ মুখস্থ রাখবা পলি অক্সাইডের, যে প্লাম্বাম অক্সাইড আর ম্যাঙ্গানিজ অক্সাইড হইল পলি অক্সাইড। এই জিনিসগুলো একটু মানে মাথা খাটাইয়ে মুখস্থ রাখো, তাহলে প্যারা হবে না। যেমন এগুলা এগুলা লাইন দ্বারা মুখস্থ রাখো আর প্র্যাকটিস করো MCQ, তাহলে ইজিলি পারবা। আর এইটাকে আমরা বলি হলো লাফিং গ্যাস, N2O, এটাকে আমরা বলি লাফিং গ্যাস। তারপরে দেখো পর্যায় 2 আছে কি, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন। সো লিথিয়ামের এই অক্সাইডটা আমরা পাই হলো ক্ষারীয়, এটা ক্ষারীয় দেখো। কিন্তু এই যে এই অক্সাইডটা হলো নিরপেক্ষ বা প্রসম অক্সাইড। তারপরে বেরিলিয়াম আমাদের উভধর্মী বলছি। তারপর আছে বোরন, কার্বন, নাইট্রোজেন, এগুলো হইলো অম্লধর্মী, কিন্তু তার মাঝে কার্বন মনোক্সাইড হইলো প্রসম। আর এই দুইটা হলো নাইট্রোজেনের, এই দুইটা হইলো প্রসম, বাকি তিনটা অম্লীয়। সো এটা কেমনে বিক্রিয়া দেখাই সেটা জাস্ট দেখাই। ফার্স্ট অফ অল ক্ষারীয়, এই ক্ষারীয় কাদের সাথে বিক্রিয়া দিবে, ক্ষারগুলা দিবে তোমার অ্যাসিডের সাথে বিক্রিয়া। যখন তুমি বিক্রিয়া দেখাবা, তখন ক্ষারগুলাকে HCl এর সাথে বিক্রিয়া করাই দিবা, আর অ্যাসিডগুলাকে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করাই দিবা। ক্ষারকে অ্যাসিডের সাথে বিক্রিয়া দিবা, অ্যাসিডকে অম্লের সাথে বিক্রিয়া দিবা, বিক্রিয়া দিয়ে বিক্রিয়াটা পূর্ণ করবা। বিক্রিয়াটা কেমনে পূর্ণ করবা সেগুলো দেখাই। লিথিয়াম অক্সাইড, এটা একটা ক্ষারীয়। ফার্স্ট অফ অল মনে রাখতে হবে কোনটা ক্ষারীয় আর কোনটা ক্ষারীয় না। লিথিয়াম অক্সাইড এর সাথে HCl এর বিক্রিয়া দিব। এখন এখানে কি উৎপন্ন হবে, এখানে উৎপন্ন হবে লিথিয়াম ক্লোরাইড প্লাস H2O। এখানে দেখো তোমার লিথিয়াম আছে এই পাশে দুইটা, কিন্তু এই পাশে লিথিয়াম কয়টা আছে, একটা। তাহলে সামনে একটা সহগ 2 দিয়ে দাও। সহগ 2 দেওয়ার কারণে দেখো ক্লোরিন 2টা হয়ে গেল। তাহলে এই সাইডেও 2 দিয়ে দাও, দেখো বিক্রিয়া সমতা হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি যে লিথিয়ামের যে তোমার অম্লত্ব হইল 2,
লিথিয়ামের অম্লত্ব হইল 2। তারপর দেখো বেরিলিয়াম, বেরিলিয়াম অক্সাইড, প্রথমে এটা উভধর্মী, তাহলে প্রথমে কি HCl এর সাথে বিক্রিয়া দিব। HCl এর সাথে বিক্রিয়া দিলে কি উৎপন্ন হবে, বেরিলিয়াম ক্লোরাইড, কিন্তু এখানে ক্লোরাইডের এখানে 2 আসবে, কারণ বেরিলিয়ামের যোজনী হইল +2, জারণ মান এখানে +2। এখন দেখো ওই সাইডে তাহলে বেরিলিয়াম অক্সাইড, তারপরে কি উৎপন্ন করবে, H2O উৎপন্ন করবে। তাহলে এইখানে একটা 2 দিয়ে দাও, তাহলে বিক্রিয়াটা সমতা হয়ে যাচ্ছে। তারপরে বলছি বেরিলিয়াম এটা উভধর্মী, তার মানে এটা তোমার ক্ষারের সাথে বিক্রিয়া করবে। ক্ষারের সাথে বিক্রিয়া করলে এইভাবে একটা স্ট্রাকচার বানাবা। স্ট্রাকচারটা দেখাই, প্রথমে সোডিয়াম দিবা, তারপরে যেটা বিক্রিয়া করতেছে, যার অক্সাইড বিক্রিয়া করতেছে সেটা দিবা, তারপরে অক্সিজেন দিবা, তারপরে তোমার জারণ মান দিয়ে সমতা করতে হবে। এখন দেখো বেরিলিয়ামের এখানে জারণ মান কত, বেরিলিয়ামের জারণ মান হইল এখানে +2, বেরিলিয়ামের জারণ মান এখানে তোমার +2, আর সোডিয়ামের কত +1, তাহলে অক্সিজেনের কত -2। এখন তোমার কাজ হইল এই যে জারণ মানগুলো জাস্ট মিলানো, এগুলো জাস্ট মিলাই দিতে হবে। এই দেখো এই দুইটা মিলে +3 করতেছে না, কিন্তু এখানে -2, তাহলে এই সাইডে অক্সিজেনকে 2 দিলাম, তাহলে এখানে আলটিমেটলি কত হয়ে যাচ্ছে, -4, -4 হয়ে যাচ্ছে। তাহলে এই সাইডটাতে মিলাইতে এই সোডিয়ামের এখানে 2 দিতে হবে, তাহলে দেখো মিলে গেছে। সোডিয়ামের এখানে 2 দিলে +2, +2 যোগ +2 -4 = 0। এইভাবে তোমাদের সবগুলো মিলাই দিতে হবে, এইভাবে সবগুলো মিলাই দিবা। +H2 উৎপন্ন হবে। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের আগে 2 গুণ করে দাও, তাহলে তোমার সমতা হয়ে যাবে। সো আই হোপ বুঝাইতে পারছি। এটা হলো একটু মানে পাজেল টাইপের, জাস্ট মিলাই দিতে হবে, এদের জারণ মান মিলাইয়ে শূন্য করতে হবে। কীভাবে শূন্য করবা এটা তোমার দায়িত্ব। আরও কয়েকটা উদাহরণ দেখি, তাহলে পারবা সবগুলা। তারপর বলছে হইল বোরনের, তারপর বলছে বোরন, এটা আবার কার সাথে বিক্রিয়া দিব, ক্ষারের সাথে, ক্ষারের সাথে বিক্রিয়া দিব। ক্ষারের সাথে বিক্রিয়া দিলে দেখো প্রথমে কি দিব, সোডিয়াম, তারপর কি দিব, বোরন, তারপর দিব অক্সিজেন। তাহলে দেখো সোডিয়ামের +1, বোরনের এখানে কি +3 না, বোরনের জারণ মান এখানে +3, আর অক্সিজেনের জারণ মান -2। তাহলে জাস্ট অক্সিজেনে -2, এখানে জাস্ট O2 বসে দিলেই হইতেছে। O2 বসে দিলেই চার্জের যে সমতা সেটা হয়ে যাচ্ছে। O2 বসে দিলেই কিন্তু তোমার চার্জের সমতা হয়ে যাচ্ছে। তাহলে এইটা হলো গঠিত যৌগ, এইটা হলো তোমার গঠিত যৌগ। তারপরে তোমার সমতা করে দিই, আর একটা পানি উৎপন্ন হবে, অ্যাসিড ক্ষার প্রশমনে অলওয়েজ একটা পানি উৎপন্ন হবে। তাহলে এখানে সমতা করার জন্য আর কিছু লাগতেছে কিনা দেখি। এখানে জাস্ট সামনে একটা 2 বসাই দিতে হবে, এখানে সামনে একটা 2 বসাই দিতে হবে, আর সোডিয়াম হাইড্রোক্সাইডের সামনে 2 বসাই দিতে হবে, কারণ বোরন 2টা ছিল, এই কারণে 2 বসাই দিছি। তাহলে দেখো কয়টা পানি উৎপন্ন হচ্ছে। পানি তোমার একটাই এখনই উৎপন্ন হবে। পানি নিয়ে আসলে মাথা ঘামানোর দরকার নেই, জাস্ট এইটা লিখতে পারলেই হয়েছে। তারপর দেখো কার্বন, কার্বনের কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করবে, কার্বন ডাইঅক্সাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে আবার সোডিয়াম, তারপরে কার্বন, সোডিয়াম, তারপরে কার্বন, তারপরে অক্সিজেন। এখানে কার্বনের যোজনী কত, মানে জারণ মান +4, সোডিয়ামের +1, আর অক্সিজেনের -2। তাহলে এই দুইটা যোগ করে কি হয়, 5 হয় না? তাহলে অক্সিজেনের এখানে 3 দিলে হইতেছে না ভালো, এখানে 3 দিলাম, তাহলে উপরে -6 আসলো। এখন কার্বনকে তো আর বাড়ান যাবে না, সোডিয়ামকে যদি 2 বাড়াই তাহলে তোমার সমতা হয়ে যাচ্ছে, তাহলে তোমার সমতা হয়ে যাচ্ছে Na2CO3, Na2CO3। তাহলে কি উৎপন্ন হচ্ছে, Na2CO3।
আই হোপ বুঝাইতে পারছি। তারপরে বিক্রিয়াটা দেখো তিনটা আছে, এইটা দিয়ে তোমাদের দেখাই দিই। প্রথমে সোডিয়াম, তারপরে নাইট্রোজেন, তারপরে অক্সিজেন। এখন এখানে নাইট্রোজেনের জারণ মান কত? +5। তাহলে এখানে +5 লিখে দিই। সোডিয়ামের হইল 1, তাহলে অক্সিজেনের -2। অক্সিজেনের এখানে যদি আমরা 3 দেই তাহলে কিন্তু তোমার মিলে যাচ্ছে, +H2O। এটা হলো তোমার অ্যান্সার। আই হোপ বুঝাইতে পারছি। তারপরে দেখো পর্যায় 3তে যাই। সোডিয়াম ক্ষারীয় দিবে, ম্যাগনেসিয়াম তোমার ক্ষারীয় দিবে, অ্যালুমিনিয়াম দেয় উভধর্মী। এটা সবচেয়ে বেশি আসে, যে দেখাও যে বিক্রিয়ার মাধ্যমে দেখাও যে অ্যালুমিনিয়াম উভধর্মী। তারপরে সিলিকন অম্লীয়, ফসফরাস অম্লীয়, সালফার অম্লীয়, ক্লোরিন তোমার অম্লীয়। সো এগুলার বিক্রিয়াও দেখাই দিই। তোমার ফার্স্টে আছে কি? সোডিয়াম। যেহেতু এটা ক্ষারীয়, তোমাকে মুখস্থ রাখতে বলছি যে কোনটা ক্ষারীয়, কোনটা উভধর্মী, কোনটা অম্লীয়, মুখস্থ রাখতে হবে। যেহেতু এটা ক্ষারীয়, HCl এর সাথে বিক্রিয়া দাও। HCl এর সাথে বিক্রিয়া দিলে NaCl উৎপন্ন হবে। উৎপন্ন হবে কয়টা? 2টা, কারণ এই সাইডে 2টা সোডিয়াম আছে। তারপর উৎপন্ন হবে H2O। তাহলে HCl আগে 2 দিয়ে দাও, বিক্রিয়া শেষ। ম্যাগনেসিয়াম অক্সাইড এর সাথে HCl এর বিক্রিয়া, তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। ম্যাগনেসিয়াম ক্লোরাইড সাথে H2O। তারপরে দেখো অ্যালুমিনিয়াম কি? একটা উভধর্মী। এটাকে প্রথমে তোমার HCl এর সাথে বিক্রিয়া দিব, তারপরে সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষারের সাথে বিক্রিয়া দিব। একবার অম্লের সাথে বিক্রিয়া দিব, একবার ক্ষারের সাথে বিক্রিয়া দিব। তাহলে প্রথমে একটা অম্লের সাথে বিক্রিয়া দিই HCl এর সাথে। সো HCl এর সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে। প্রথমে অ্যালুমিনিয়াম আর ক্লোরাইড এটা উৎপন্ন করবে, তারপরে কি? H2O উৎপন্ন করবে। সো ওই সাইডে দেখো 2টা অ্যালুমিনিয়াম আছে, তাহলে সামনে 2 দিই। আর তাহলে মোট ক্লোরিন কয়টা? 6টা। তাহলে এই হাইড্রোজেনের আগে, HCl এর আগে 6 দিই। তাহলে পানি উৎপন্ন করবে তোমার 3 অণু। সো এটা হলো বিক্রিয়ার সমতা। এই কারণে তোমার অ্যালুমিনিয়াম অক্সাইডের অম্লত্ব, মানে অম্লত্ব হইল কতগুলো অম্লের সাথে বিক্রিয়া করতেছে, অম্লত্ব হইল তোমার 6। তারপরে আর ক্ষারের সাথে বিক্রিয়া দেখি। ক্ষারের সাথে বিক্রিয়ায় তোমার প্রথমে কি দিব? সোডিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে অক্সিজেন। সোডিয়ামের জারণ মান হইল +1, অ্যালুমিনিয়ামের +3, অক্সিজেনের -2। তাহলে এটা মিলানোর জন্য কি হবে? অক্সিজেনের এখানে 2 বসাই দিলেই কিন্তু মিলে যাচ্ছে, তাহলে শেষ। এখানে দেখো অ্যালুমিনিয়াম কয়টা আছে? এই সাইডে 2টা অ্যালুমিনিয়াম আছে, তাহলে এখানেও 2 দিয়ে দিব। তারপরে দেখো সোডিয়াম কয়টা হয়ে গেল? 2টা, তাহলে এই সামনে 2 দিয়ে দিব, +H2O। তাহলে এখানে তোমার ক্ষারকত্ব কত হয়? ক্ষারকত্ব 2 হয়। আই হোপ ক্ষারকত্ব আর অম্লত্ব বুঝে গেছো। তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইডের অম্লত্ব তোমার 6, ক্ষারকত্ব হইল 2। তারপরের যেগুলো এলিমেন্ট সেগুলো দেখি। অ্যালুমিনিয়ামের পরে আছে তোমার সিলিকন, যেটা অম্লীয়। সিলিকন অক্সাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে প্রথমে সোডিয়াম, তারপরে সিলিকন, তারপরে অক্সিজেন। সোডিয়ামের +1, এখানে সিলিকন কি? +4, তাহলে এখানে +4 -2। তাহলে এইদিকে +5 আছে। তাহলে অক্সিজেনের এখানে যদি 3 দেই তাহলে -6 হয়ে যাচ্ছে। অক্সিজেনের এখানে যদি 3 দিতাম, -3 দিলে -6 হয়ে যায়। তাহলে এই সাইডে আবার সমতা করতে হবে। তাহলে সোডিয়ামের এখানে 2 দিয়ে দেই, তাহলে আমাদের সমতা হয়ে গেছে, +H2O। ইজি, বিক্রিয়া কিন্তু ইজি, পারলে ইজি। তারপরে ফসফরাস প্লাস NaOH। সো ফসফরাসের প্রথমে সোডিয়াম, তারপরে ফসফরাস, তারপরে অক্সিজেন। ফসফরাস কি? +5, ফসফরাস হইল +5, সোডিয়াম +1, অক্সিজেন -2। তাহলে এখানে 3 দিলেই কাজ শেষ। 3 দিলেই তোমার সমতা হয়ে যাচ্ছে। 3 দিলেই তোমার হয়ে যাচ্ছে। এখানে সামনে একটা 2,
তাহলে সোডিয়াম 2টা হয়ে যাচ্ছে, তাহলে এখানে একটা 2। তারপর ফসফরাসের পরে আছে তোমার সালফার। সালফারের 2টা দিয়েই দেখতে পারো, আমি একটা দিয়ে করে দিচ্ছি। এই বিক্রিয়ায় তাহলে কি উৎপন্ন হবে? প্রথমে সোডিয়াম, তারপরে সালফার, তারপরে অক্সিজেন, তারপরে তোমার অক্সিজেন। এখানে সোডিয়াম হইল সোডিয়াম +1 অলওয়েজ, এখানে সালফার হইল +6, সালফার এখানে +6, অক্সিজেন -2। তাহলে এইদিকে 7 হয়ে যাচ্ছে, তাহলে এইদিকে 8, 8 বানাইতে হবে। অক্সিজেনকে 4 দিও, এখানে -8 করে দিই, তাহলে অক্সিজেন কি কি 4 দিলাম। তাহলে এই পাশে আবার সমর্থকরণ করতে হবে, তাহলে সোডিয়ামের এখানে 2 দিলাম, Na2SO4 + H2O, বিক্রিয়া শেষ, ইজি। তারপর ক্লোরিনের আছে, ক্লোরিনও অম্ল। প্রথমে সোডিয়াম, তারপরে ক্লোরিন, তারপরে অক্সিজেন। সোডিয়াম, ক্লোরিন, অক্সিজেন। সোডিয়াম হইল +1, সোডিয়াম হলো +1, ক্লোরিন হইল এখানে +7, এখানে ক্লোরিন +7, অক্সিজেন -2। তাহলে অক্সিজেনের এখানে 4 দিলেই তোমার বিক্রিয়া শেষ, +H2। আই হোপ এই বিক্রিয়াগুলো অনেক ইজি ছিল, জাস্ট স্ট্রাকচারটা খেয়াল করলেই হয়। সোডিয়াম, তারপরে তোমার ক্লোরিন বা সালফার বা ফসফরাস, সিলিকন, মানে যার অক্সাইড নিবা সেইটা, তারপর অক্সিজেন, তারপরে মিলাই দেওয়া, তাহলেই তোমার বিক্রিয়া শেষ হয়ে যায়। বারবার প্র্যাকটিস করলেই হয়ে যাবে। আর ক্ষারের ক্ষেত্রে কী করতাম, এই সেলের সাথে বিক্রিয়া দিতাম, তারপর একটা লবণ উৎপন্ন করতাম, এই 2টার লবণ উৎপন্ন করতাম, ম্যাগনেসিয়াম, ক্লোরিন, এগুলার লবণ উৎপন্ন করতাম আর পানি অ্যাড করে দিতাম। সো এই বিক্রিয়াগুলো অনেক ইজি। তারপরে দেখো কয়েকটা কোশ্চেন দেখি, অনেক ইজি কোশ্চেন। নিচের কোনটা উভধর্মী? অ্যালুমিনিয়ামের অক্সাইডটা উভধর্মী, বিক্রিয়াটা দেওয়া আছে, দেখে নিও। তারপরে কোনটা অম্লধর্মী অক্সাইড নয়? SO2, সালফারের অক্সাইড, এটা অম্লধর্মী। এখন NO2, এখানে +4 জারণ মান, তাহলেও এটা কিন্তু অম্লধর্মী হবে। এখানে নাইট্রোজেনের +5, এটা অম্লধর্মী হবে। কিন্তু এটা কি প্রশম? এটা প্রশম, তাই এটা হবে অ্যান্সার। তারপরে লাফিং গ্যাস, লাফিং গ্যাসের সংকেত কি? N2O, অপশন ডিতে আছে। তারপরে কোনটা ক্ষারধর্মী অক্সাইড? ম্যাগনেসিয়ামের অক্সাইড কি ক্ষারধর্মী না? এটা অ্যান্সার হবে। তারপরে এটা উভধর্মী, জিঙ্কের অক্সাইড উভধর্মী। এখানে ক্যালসিয়াম, এটাও কিন্তু তোমার হয় ক্ষারধর্মী হয়। অ্যান্সার হিসেবে 2টাই হয়, কিন্তু যেটা বেশি প্রবল সেটা দেওয়া সেফ। ম্যাগনেসিয়াম আর ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়ামের মধ্যে কোনটা বেশি পাওয়ারফুল? আকার, সমানুপাতিক, ক্ষারকত্ব, ওই তো ওই পর্যাবৃত্ত ধর্মতে দেখছিলাম। এখন ক্যালসিয়ামের আকার বেশি, তাহলে এটা বেশি ক্ষারকত্ব হবে, এর ক্ষারকত্ব বেশি হবে। ক্যালসিয়াম দাগানো সেফ এই কারণে, কারণ এটার ক্ষারকত্ব বেশি। অ্যান্সার তো তোমার 2টাই সঠিক হবে, তাতে ডাউট নেই। তারপরে কোনটা উভধর্মী অক্সাইড? অ্যালুমিনিয়ামের অক্সাইড হলো উভধর্মী, এইটা তোমার অম্ল, এটা তোমার ক্ষার, আর এটা প্রশম। তারপরে বলছে কোনটা অম্লীয় জলীয় দ্রবণ তৈরি করে? কোনটা অম্লীয় জলীয় দ্রবণ তৈরি করে? এখন এটা কি সোডিয়াম ধাতু, এটা উৎপন্ন করবে ক্ষার। জিঙ্ক, এটা উভধর্মী, এটাও উভধর্মী। জাস্ট কার্বন, এই কার্বনটা অম্লীয় জলীয় দ্রবণ গঠন করে। কার্বনের অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, এটা অম্লীয় জলীয় দ্রবণ উৎপন্ন করে। তারপরে কোন জোড়াটি বেশি অম্লধর্মী? যখন অক্সাইড হয়, অক্সাইডে কেন্দ্রীয় মৌলের জারণ মান যত বেশি, কেন্দ্রীয় মৌলের জারণ মান বাড়লে তার তীব্রতা বাড়ে। জারণ মান বাড়লে তীব্রতা বাড়ে। এখানে দেখো কার জারণ মান বেশি। ফার্স্ট অফ অল কোনটা বেশি অম্লধর্মী? এটা অম্লধর্মী তো হবেই না, কিন্তু এটা তো প্রশম। এখানে +3 আর এখানে কত +4, এইখানে +4, এর হইল +7, তারপরে এখানে এর হইল +2, +3, তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে অপশন সি, অ্যান্সার হবে অপশন সি, কারণ এর +7 আর জারণ মান অনেক বেশি।
তারপরে বলছে নিচের কোনটা ক্ষারকীয়। এটা তো অম্লীয়, এটা ক্ষারকীয়, এটা ক্ষারকীয়, এটা প্রশম। তারপরে দেখো নিচের কোনটা অম্লীয় অক্সাইড নয়। এটা কিন্তু প্রশম, তাহলে এটা কি অম্লীয় অক্সাইড নয়। কার্বন ডাই অক্সাইড হইল অম্লীয়, এই তো নাইট্রোজেনের অক্সাইডটা হইল অম্লীয়, সালফারের অক্সাইডটা অম্লীয়, তাহলে অ্যান্সার এ। তারপর কোন গ্রুপের মৌল প্রশম অক্সাইড উৎপন্ন করতে পারে? প্রশম অক্সাইড কারা বানায়? গ্রুপ 14 আর গ্রুপ 15 বানায়। তারপরে নিচের কোনটা ক্ষারধর্মী অক্সাইড? ক্ষারধর্মী অক্সাইড কোনটা? এইটা অম্লধর্মী, এইটা তোমার ক্ষারধর্মী। ম্যাগনেসিয়ামও ক্ষারধর্মী। সিলিকন এটা অম্লধর্মী। সো এখানে আবার সোডিয়াম দেখানো বেটার, কারণ সোডিয়ামের আকার কি বড়, আকার বড়, এর ক্ষারধর্মিতাও বেশি। আসলে দুইটাই কারেক্ট হয়। তারপরে দেখো ক্ষার তীব্র ধাতুর অক্সাইড ও হাইড্রোক্সাইড সমূহ কি? তীব্র ধাতুর অক্সাইড আর হাইড্রোক্সাইড কি? ধাতুর হাইড্রোক্সাইডগুলো কি হয়? তীব্র ক্ষারক হয়, অ্যান্সার এ। দেখো এখানে লিথিয়ামের একটা অক্সাইড দিচ্ছে, এটা কিন্তু নিরপেক্ষ। এইটা দিলে তোমার অম্ল হইতো, এটা অম্ল, কিন্তু এটা হলো নিরপেক্ষ। তারপরে সোডিয়ামের অক্সাইডটা কি? ক্ষারীয়, ইজি। তাহলে আমাদের এই কোশ্চেনগুলো সলভ করা শেষ।